আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক মুবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আরবি 29টি হরফের কোনটা কি নাম, কিভাবে উচ্চারণ করতে হয় তা শিখেছিলাম। আজ আমরা 29টি হরফের পরীক্ষা দিব, অর্থাৎ হরফগুলো এলোমেলোভাবে থাকবে, আমরা সঠিকভাবে বলার চেষ্টা করব। এই ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসের মাধ্যমে আপনি হরফগুলো আরও ভালোভাবে শিখতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একবার দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري. চলুন আমরা হরফগুলো উচ্চারণ করা শুরু করি। প্রথম হরফটা হচ্ছে কি আলিফ। হরফটার নাম কি আলিফ। হা আলিফ, হা দাল র সিন صاد. আমরা আরেকবার পড়ি। আলিফ, হা দাল র সিন صاد. আলিফ, হা দাল র সিন صاد. হরফটা কি ত, ত। হরফটা আইন, এটার নাম কি আইন। হরফটার নাম কি মিম। আগের ক্লাসে আমরা কিভাবে উচ্চারণ করতে হয় তা শিখেছিলাম, এজন্য এই ক্লাসে বলতেছি না। যেগুলো একটু সমস্যা হবে, সমস্যা মনে করি, ওইগুলো এই ক্লাসে আবারও বলবো। এই হরফটার নাম কি লাম। হরফটার নাম কি লাম। এই হরফটার নাম কাফ। কি নাম বলুন? কাফ। ওয়াও, ওয়াও। আবার একবার পড়ি। ত, ত। আইন, মিম, লাম, কাফ, ওয়াও। এবারে পরের লাইনটা হা। এই হরফটার নাম কি হা। এটা বড় হা বলা হয়। হা, এটা হলকের শুরু থেকে উচ্চারণ হয়। হা। হরফটা কি হামজা, হামজা। বা, বা। জিম, জিম। খ, খ। দাল, দাল। আবার পড়ি। হা, হামজা, বা, জিম, খ, দাল। হরফটা জা, 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 জা। হরফটা কি দদ, দদ। তারপর হরফটা জ, পাতলা হবে, জিহ্বার আগা একটু বের করে তারপর উচ্চারণ করবেন। জ, জ। গাইন, গাইন। ফা, ফা। নুন, নুন। আরেকবার পড়ি আমরা। জা, ضاد ظ غين ফা নুন। আমরা একবার শুরু থেকে পড়ি। আলিফ, হা দাল র সিন صاد ط আইন মিম লাম কাফ ওয়াও হা হামজা বা জিম খ দাল জাল। এটা কি জাল, পাতলা। এটা কি ঝা, এরকম শব্দ হবে ঝা, 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 জাল, ঝা, ضاد ظ গাইন ফা নুন। পরের লাইন পড়ি আমরা। তা। হরফটা কি তা, জিহ্বার আগা দাঁতের গোড়া। তা, তা। হরফটা কি কফ। এই হরফটার নাম কি কফ। তারপর হরফটা কি বলুন? ইয়া, ইয়া। তারপর হরফটা হলো সা, সা, সা। হরফটা হলো শিন। আরেকটা কথা বলি,
আপনারা প্রত্যেকটা হরফের নোক্তা খেয়াল করবেন কোনটা কি নোক্তা। আমি একটু পর আপনাদের নোক্তা চিনিয়ে দিবেনি, নোক্তা কোনটা কয় নোক্তা। যারা চিনেন ভালো আলহামদুলিল্লাহ, আর যারা না চিনেন তারা ইনশাল্লাহ চিনতে পারবেন। তাহলে আমরা আবার একবার পড়ি। তা তা কফ ইয়া সা শিন আলিফ হা দাল র সিন صاد ط عين ميم لام كاف واو ها همزة با جيم خا ذال زا ضاد ظا غين فا نون تا قاف ইয়া সা শিন। এবার আমরা একবার উল্টা পড়বো, মানে এইভাবে পড়বো এবার। صاد سين را دال حا ألف واو كاف لام ميم عين طا ذال خا جيم با همزة ها نون فا غين ظا ضاد زا শিন সা ইয়া কফ তা। এবার আমরা উপর থেকে নিচের দিকে পড়ব। এতবার পড়ার কারণ হচ্ছে যাতে আমরা প্রত্যেকটা হরফ কোনটা কি নাম, কিভাবে উচ্চারণ হয় ভালোভাবে শিখতে পারি, যাতে আর কখনো না ভুলি। এভাবে যদি পারেন ইনশাআল্লাহ হরফগুলো কখনোই ভুলবেন না। চলুন আমরা উপর থেকে নিচের দিকে পড়ি। আলিফ ত হা জা তা হা আইন হামজা ضاد قاف دال ميم با ظا يا را لام جيم غين ثا سين كاف خا فا شين صاد واو ذال নুন। এবার আমরা নিচ থেকে উপরের দিকে পড়ি, একবার নিচ থেকে উপর দিকে পড়ি। এতবার পড়ার কারণ তো বলেই দিলাম, যাতে আমরা হরফগুলো ভালোভাবে চিনতে পারি এবং হরফ যাতে আর ভুল না যায়। তা তা ঝা হা ক আলিফ قاف ضاد همزة عين حا يا ظا با ميم دال ثا غين جيم لام را شين فا خا كاف سين নুন ذال واو صاد। তাহলে আমরা একবার নিচ থেকে উপর দিকে পড়লাম, উপর থেকে নিচ থেকে পড়লাম। এবার আমরা বাম থেকে ডানে পড়বো। এবার আমরা কি পড়বো, বাম থেকে ডানে, অর্থাৎ এইভাবে পড়বো। এবার আমরা এইভাবে পড়বো বাম থেকে ডানে, কারণ আমরা একবার ডান থেকে বাম পড়েছি। এটা কি صاد صاد سين را دال حا ألف واو كاف لام ميم عين طا ذال خا جيم با همزة ها نون فا غين ظا ضاد زا শিন সা ইয়া কফ তা। তাহলে আমরা কিভাবে পড়লাম, আমরা একবার উপর থেকে নিচের দিকে, নিচ থেকে উপরের দিকে, ডান থেকে বাম দিকে, বাম থেকে ডান দিকে, এভাবে পড়লে আমাদের ফায়দা কি হলো, আমাদের হরফগুলো আরো ভালোভাবে চিনতে সুবিধা হলো। এবার আমরা নিচে যে 4টে লাইন আছে, আমরা সেই 4টে লাইন পড়ব। সেটা হলো তা 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 প, তা পাতলা প মোটা। অনেকে আমরা তা প একইভাবে উচ্চারণ করে ফেলে, এজন্য এই 4 লাইনটাই যে হরফগুলো পাশাপাশি সেই হরফগুলো দেখানো হয়েছে।
এজন্য আমরা যাতে হরফগুলো ভালোভাবে শুনবো, যে আমি কিভাবে উচ্চারণ করি ভালোভাবে শুনবেন, খেয়াল করবেন। তা, তা, ত, ত, একসাথে কি তা প, এই দুইটা যদি একসাথে উচ্চারণ করতে চান তাহলে কি হবে তা প, তা প। যদি আগে ত পরে তা উচ্চারণ করতে চান তাহলে প তা, প তা। খেয়াল করছেন একটু মোটা পরেরটা পাতলা। আর যদি তা আগে উচ্চারণ করি তাটা পাতলা পরেরটা মোটা, তাও প, তাও প। পরের হরফটা এটা হলো কি হ্যাঁ, এটা কি ছোট হা বলা হয়, এটাকে বড় হা বলা হয়। এখন দেখতে মনে হচ্ছে ওটা বড়, কিন্তু সামনে যখন বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ বাকিটা চিনতে পারবেন যে কোন হরফ কোনটা ছোট হা কোনটা বড় হা, কিভাবে উচ্চারণ হয়। এটা হলো হ্যাঁ, একটু গলা থেকে চাপ দিয়ে বলতে হয়। আর একটা হলো হ্যাঁ, হলকে শুরু হইতে হালকা বলতে হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি বলুন, হ্যাঁ। এটা কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একসাথে উচ্চারণ করলে কি হবে হ্যাঁ, 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 হ্যাঁ। আর যদি আগে হা উচ্চারণ করেন পরে এই হা উচ্চারণ করেন তাহলে কি হবে হ্যাঁ, 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 হ্যাঁ। ওটা বা, এটা কি বা, এটা ওয়াও, বা, ওয়াও। তারপর এটা কি ওয়াও, এটা ইয়া, ওয়াও, ইয়া, ওয়াও, ইয়া। এটা কি সা, এটার নাম কি সা পাতলা, সা, সা। আবার সারে সা বলবেন না, সা বললে সিন হয়ে যাবে, সা বললে কি হবে সিন। সিন আর সা পার্থক্য, দুইটা আলাদা আলাদা হরফ। জন্য আমরা খেয়াল করব যাতে আমাদের দুইটা শব্দ একই না হয়ে যায়, উচ্চারণ একই না হয়ে যায়। এটা কি সা, একটু পাতলা হয়ে বলার চেষ্টা করব, সা, সা। সিন পাতলা, সিন, 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 সিন। এটা সদ, এর নাম কি সদ। সদ আর সিনকে আমরা সদ আর সিন উচ্চারণ সময় খেয়াল করবো যাতে একই না হয়ে যায়। সিনটা একটু পাতলা, সদটা একটু মোটা, সদ, সদ। আর সাটা নরম, সদ। হরফটা কি শিন, হরফটার নাম কি শিন। বলুন কি শক্ত শিন, শিনের উপরে তিন নোক্তা, শিন। জিম, জিম, জিবের মধ্যখান, জিবের মধ্যখান, জিম। জা, জা। জিম আর ঝা যেন একই না হয়ে যায় আমরা খেয়াল করব। জিমটা শক্ত, ঝাটা শক্ত নয়। জ্যা, জ্যা, জ্যা একটা শব্দ হবে, কিভাবে শব্দ হচ্ছে শুনতেছেন তো, জ্যা, জ্যা। প্রভাবটা কি জাল, প্রভাবটা কি জাল, প্রভাবটা জ, জ, জ। আলিফ, আলিফ। কি বলুন আলিফ। আইন, আইন, আইন। হলকের মধ্যখানে আইন। হরফটা কি হামজা, হামজা। ইয়া, ইয়া। দাল, কি বলুন দাল, পাতলা দাল। এটা বদ মোটা, দাল আর দ তো একই না হয় যে আমরা খেয়াল করব। দাল, বদ। হরফটা কি কফ, কফ। এটা কি ক্যাফ, পাতলা একটা মোটা। এই হরফগুলো এখানে এইভাবে দেওয়ার কারণ হলো হরফগুলো উচ্চারণ একই হয়ে যায় আমাদের মাঝে মাঝে। এজন্য আমরা হরফগুলো উচ্চারণ করার সময় একটু খেয়াল করবো। এবার আমরা প্রথম ডান থেকে বাম দিকে পড়ি, চলুন। ডান থেকে বাম দিকে এইভাবে আসবো আমরা, ডান থেকে বাম দিকে। তা, তা, ত, সা, সিন, صاد, শিন, হা, হা, জিম, জা, জাল, য, বা, ওয়াও, হামজা, আইন, আলিফ। হামজা না আলিফ, এটার নাম কি আলিফ। আলিফের পর যখন জবর, আলিফের যখন হরকত তানবিন যজন থাকবে তখন তাকে আমরা হামজা বলবো, সামনে পাইবেন ইনশাল্লাহ। আইন, আইন, হামজা, হামজা। ইয়া, ইয়া, ওয়াও, ইয়া, দাল, ضاد, কফ, কাফ। এবার আমরা বাম থেকে ডান দিকে পড়ব। শিন, শিন, صاد, শিন, صاد, সিন, সা, ত, তা, ظ, ذال, ঝা, জিম, হা, হা।
ইয়া হামজা আইন আলিফ ওয়াও বা কাফ কফ ضاد দাল ইয়া ওয়াও। এবার আমরা উপর থেকে নিচ দিকে পড়ব, এভাবে পড়বো এবার আমরা উপর থেকে নিচ দিকে। তাহলে কি প্রথমটা হরফ কি তা, ত, তা, ত, হা, বা, ওয়াও, ত, হা, ওয়াও, ইয়া, সা, জিম, আলিফ, দাল, সিন, জা, আইন, ضاد, صاد, ذال, عين, হামজা, কফ, হামজা, কফ, শিন, সিন, কি বলুন সিন, জা, আইন, ضاد, صاد, ذال, হামজা, কফ, শিন, জ, ইয়া, কাফ। এবার আমরা নিচ থেকে উপরের দিকে পড়ব। যেভাবে যেভাবে যত নিয়মে পড়া যায় সব নিয়মেই আপনাদেরকে বলার চেষ্টা করছি, পড়ানোর চেষ্টা করছি। এবার আমরা নিচ থেকে উপরের দিকে এভাবে এবার পড়ব আমরা। ওয়াও, বা, হা, তা, ত, ইয়া, ওয়াও, হা, ত, দাল, আলিফ, জিম, সা, ضاد, আইন, জা, সিন, কফ, হামজা, ذال, صاد, কাফ, ইয়া, জ, শিন। আমরা উপর থেকে নিচের দিকে, ডান থেকে বাম দিকে, বাম থেকে ডান দিকে সব রকমই পড়ার চেষ্টা, সব রকমই পড়েছি। এভাবে এতবার পড়ার কারণ যাতে আপনাদের হরফগুলো বুঝতে আরও সহজ হয়, চিনতে আরও সহজ হয়। মাঝে মাঝে কথা কথা মাঝে মাঝে বেঁধে যাওয়ার কারণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ আমরা দ্বিতীয় ক্লাস এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে হরফগুলো কোরআন শরীফে যেভাবে আছে, প্রথম হরফ কীভাবে হয়, দ্বিতীয় হরফ কীভাবে হয়, আমরা সেগুলো পড়ার চেষ্টা করব। এই যে হরফগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। যারা এই ক্লাসগুলো বেশি বেশি করে দেখবেন, আপনারা নিজেরাও আলাদা আলাদা দেখার চেষ্টা করবেন।